আমি হ্যামেলিনের বাসিওয়ালা 2026 সালে আবার ফিরে এসেছি তোমাকে রেস্কিউ করতে। মাত্র 4 মাসের মধ্যে অনেকের কাছে ইম্পসিবল মনে হতে পারে, হাউ ইট ইজ পসিবল টু মেক দিস নেশন উইদিন 4 মান্থ, বাট এটা সম্ভব। আমরা এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। আমরা এখানে দেখতে পাচ্ছি সুদূর বরগুনা থেকে বাবা ছেলে এখানে এসেছেন নাগরিক ইশতেহার নিয়ে। রাষ্ট্রের কাছে খোলা চিঠি সহ 6টি খোলা চিঠি নিয়ে তারা এখানে হাজির হয়েছেন এবং তারা রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু অবস্থান করছেন। আমরা জানতে চাইব তারা আসলে রাষ্ট্রের কাছে কি বার্তা দিতে চান, খোলা চিঠিতে তারা আসলে কি উল্লেখ করতে চান। মাত্র 4 মাসের মধ্যে অনেকের কাছে ইম্পসিবল মনে হতে পারে, হাউ ইট ইজ পসিবল টু মেক দিস নেশন উইদিন 4 মান্থ, বাট এটা সম্ভব। সম্ভব কেন? আদর্শ স্থাপন করতে অনেক টাকা পয়সার প্রয়োজন নাই। ওই যে সেন্ট্রাল কমান্ড, সেখান থেকে তারপরে যারা আছেন, তারপরে আছেন সামাজিক সংগঠন আছেন, মসজিদ আছে, মন্দির আছে, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, একটা মেসেজ দেই যে আমরা সমস্ত জাতি সময় মতো কাজ করব, এখানে কোনো টাকার প্রয়োজন নাই, শুধু আমাদের চেতনার প্রয়োজন, একটা কমান্ডের প্রয়োজন, এভাবেই সম্ভব। আমরা সবাই একটা পরিচ্ছন্ন জাতি করব। এই পরিচ্ছন্নতা শুধু রাস্তায় না, পার্কে নয়, প্রত্যেকটা বাসা বাড়ি আমরা পরিচ্ছন্ন করব। তাতে কোনো পয়সার প্রয়োজন নয়, শুধু আমাদের চেতনা, আমাদের ইচ্ছার প্রয়োজন। তো এইভাবে মাত্র 21টা আদর্শ, 21টা অভ্যাস আমরা পরিবর্তন করলেই 2026 এবং 2027-এর মধ্যে, আবারও বলছি 21টা অভ্যাস, যার মধ্যে আমি 5টা উল্লেখ করেছি, আর বাকি 15টা জনগণ ঠিক করবে আমরা কি চাই 2026-27 সালের মধ্যে। এটা যদি আমরা করতে পারি তাহলেই আমরা এই জাতি নিয়ে সারা পৃথিবী গর্ব করবে যে উইদিন 2 ইয়ার্স কীভাবে একটা জাতি পরিবর্তিত হয়ে যায়। আমি সেই মেসেজটাই নিয়ে আসি, আমার ছেলে হ্যামিলনে বাসিওয়ালা হয়ে সেই মেসেজটাই আপনাদের দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আমরা সময় নিয়ন্ত্রিত একটি জাতি হব, বা সময় জ্ঞান সম্পন্ন একটা জাতি হব। দ্বিতীয় হচ্ছে আমরা একটা পরিচ্ছন্ন জাতি হব। তৃতীয় হচ্ছে আমাদের রাজনৈতিক কোনো মতবাদ নেই, আমাদের একটা রাজনৈতিক মতবাদ প্রয়োজন আছে। কি হবে এই রাষ্ট্রের রাজনীতি, সেটা নিয়ে একটা মতবাদ আমি দিয়েছি, এটাও আমাদের রাজনৈতিক আদর্শ হিসেবে। 4 নম্বর হচ্ছে আমরা অবাধ স্বাধীনতা ভোগ করি সবাই, কিন্তু অবাধ স্বাধীনতা সবার জন্য নয়। একটা শিক্ষার্থী সে অবাধ স্বাধীনতা ভোগ করলে সে রাষ্ট্রের জন্য অনেক ভালো কিছু করতে পারে না। তার জন্য তাকে স্বাধীনতা দেওয়া যাবে, কিন্তু তার কিছু রেস্ট্রিকশন থাকবে, সেই রেস্ট্রিকশনটা আমি নিয়ে এসেছি। আর একটা হচ্ছে লাস্ট, ল্যান্ড অফ সুপার কিড। আগামী 50 বছর পরে এই বিশ্ব কোথায় গিয়ে পৌঁছাবে, সেইখানে আমরা কোথায় থাকব যদি দেশ এইভাবে চলে। তাহলে আমাদের হিসাব করতে হবে, যদি আমাদের তখনকার পৃথিবীকার বিট করতে হয়, তাহলে আজকের থেকে আমাদের সেই জনগোষ্ঠীকে তৈরি করতে হবে। তাহলে তারা কারা হবে? সেই হবে আলফা প্রজন্ম। প্রিয় বাংলাদেশ, আমি জানি তুমি ভালো নেই, আমরা সবাই জানি তুমি মোটেও ভালো নেই। তোমার বুকে শান্তি আনতে এখানে গুলি, কামান, গরম পানি আর লাঠির ব্যবহার করা হচ্ছে। মানুষদের বিনা কারণে অসম্মান করা হচ্ছে। প্রিয় মাতৃভূমি, তুমি ভেবো না, আমি হ্যামেলিনের বাসিওয়ালা 2026 সালে আবার ফিরে এসেছি তোমাকে রেস্কিউ করতে। তোমার বুকে আদর্শের প্রথম ভিত্তি স্থাপন করব আমি আগামী 4 মাসের মধ্যেই। তোমার পচা মানুষগুলোই নিজেকে নিয়ে গর্ব করবে, তোমার ধ্বংসপ্রায় দেশটাকে নিয়ে পৃথিবীর মানুষ গর্ব করবে। মা, তুমি ভেবো না, আমার সকল সাংবাদিক আঙ্কেলদের সাথে নিয়ে এই বাংলাদেশের 18 কোটি মানুষদের আমি হ্যামেলিনের বাসিওয়ালা জাগিয়ে তুলবো। তুমি আমার জন্য দোয়া করো। ঠিক শিশু আয়নের এই কথাগুলোই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হৃদয়ে বাজুক, তারাও তার মতো করে চিন্তা করুক, দেশটাকে সুন্দর করে গড়ুক, এই প্রত্যাশা আমাদেরও। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।